হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আর এখন তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা হলো মৃগেল মাছের ঝোলের রেসিপি, আলু বড়ি আর বেগুন সহযোগে। মৃগেল মাছ স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। একটু ছোটো কাঁটা থাকে ঠিকই, কিন্তু এর হেলথ বেনিফিট অনেক। এর মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা কিনা আমাদের ব্রেন এবং হার্টকে ফাংশন করাতে কাজে লাগে। এছাড়া এর মধ্যে প্রোটিনও রয়েছে, আর মিনারেলসের মধ্যে রয়েছে জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি। তো সেই জন্য এটা বুঝতেই পারছো কতটা উপকারী। এটাকে আমি আজকের বেগুন আলু সহযোগে বানিয়েছি। তার জন্য প্রথমেই আমি একটা কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে বড়ি ভেজে নিলাম, বেগুনও দিয়েছি, বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিলাম। এরপর আমি আলুও সেমভাবেই ভেজে তুলে রাখবো। আর একটা পেস্ট বানিয়েছি, 1 কাঠ আদাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, 1.5 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল খেলে আরও বেশি লঙ্কা ইউজ করতে পারো, যদিও শেষে আমি গোলমরিচ গুঁড়ো দেবো, সেই জন্য যে যেরকম খাও সে সেরকম দেবে। আর তার মধ্যে যেটা দিয়েছিলাম অল্প একটুখানি টমেটো কুচি, আর বাকি টমেটোটা আমি ভেজে দেব। এরপরে কড়াইতে আমি 3 চামচ মতো আবার সর্ষের তেল দিলাম। 3 চামচ বলতে ছোটো চামচে 3 চামচ দিয়েছি। তার মধ্যে একটুখানি কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে একটু টমেটো কুচিও দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দেবো, যাতে একটু মজে যায়। এটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই আগে থেকে করে রাখা পেস্টটি। পেস্টটিকে দিয়েও ভালোভাবে আমি নাড়াতে থাকলাম। ওর মধ্যে আরেকটু লবণ আমি অ্যাড করেছিলাম, যেটা আর ভিডিওতে আসেনি, মানে ভিডিও ক্লিপটা আমি নিইনি। তারপর আমি তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে যখন পেঁয়াজটা কড়াই থেকে উঠে আসছিল, তখন তার মধ্যে উষ্ণ জল দিয়ে দিলাম। আর আলুগুলো আগে থেকে দিলাম, আর আলু সিদ্ধ হতে সময় লাগে। আমি বেগুন আর বড়ি পরে অ্যাড করব, কারণ ওটা তো আর সেদ্ধ হওয়ার আলাদা সময় লাগে না, ভাজা আছে অলরেডি। তারপরে লবণটা কম হয়েছিল, আমি চেক করে একটু লবণ দিয়ে নিলাম। 5 মিনিট পরে দেখলাম যে হ্যাঁ, ভালোভাবেই আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা মৃগেল মাছের পিসগুলো ওই ফুটতে থাকা ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। মা এটা ভেজে রেখেছিল, আমি ভাজিনি। এরপরে ঝোলটা ভালোভাবে 2 মিনিট মতো ফোটার পর আমি এর মধ্যে বড়ি আর বেগুনটাও ভেজে রাখা অ্যাড করে দেব। এই যে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে আমি পরিমাণ মতো একটুখানি মানে স্বাদের জন্য চিনিটা দেব, স্বাদটাকে ব্যালেন্স করে দেবে যেটা। আর একটু ধনেপাতা কুচি দিলাম। আর শেষে আমি যেটা দেব সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তোমরা যদি গোলমরিচের ফ্লেভার এতটাও না পছন্দ করো, অল্প দিতে পারো। আর অল্প করে দিলে বেটেও দিতে পারো, তাহলেও স্বাদটা খুব ভালো আসে। আর তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে, কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না। অবশ্যই তোমাদের যদি কোনো সাজেশান থাকে কমেন্ট বক্সে জানিও আমাকে।